ইম্পারেটিভ সেন্টেন্স দেখো খুব গুরুত্বপূর্ণ কিন্তু তুমি যাই করতে যাও না কেন এই সেন্টেন্সটা কি আছে ইউজ আছে আমরা সহজে যদি আমি বলি যে ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে আদেশমূলক বাক্য কি মূলক আদেশ অনুরোধ ক্ষমা চাওয়া এই টাইপের বাক্য যদি হয় তাহলে সেটাকে আমরা কি বলবো ইম্পারেটিভ সেন্টেন্স বলবো কথা কি বুঝছো এই ইম্পারেটিভ সেন্টেন্স আমাদের বাংলায় বললাম আর ইংরেজিতে চেনা আর এটা সহজ করে বলা আর কথা বুঝছো ইংরেজিতে আমরা কি কি দেখে বুঝবো যে এই বাক্যটা ইম্পারেটিভ সেন্টেন্স আছে সোজা কথা দেখো এই ইম্পারেটিভ সেন্টেন্স সহজ করে শোনো ইম্পারেটিভ সেন্টেন্সে মূল ভার্ব দিয়ে শুরু হবে কি দিয়ে বলো মূল ভার্ব এখন কথা হচ্ছে যে মূল ভার্ব মানে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব মূল ভার্ব মানে কি ভার্ব প্রিন্সিপাল ভার্ব দিয়ে শুরু হবে প্রিন্সিপাল ভার্ব কোনটা যে ওয়ার্ডটা সরাসরি কাজ করা বোঝায় তাই না যেমন আমি যদি লিখি CLOS ক্লোজ দা ডোর মানে কি কও ক্লোজ মানে দরজাটা বন্ধ কর মনোযোগ দিতে হবে মনোযোগ দাও দেখো ক্লোজ কি বললাম ক্লোজ মানে বন্ধ করা এটা প্রিন্সিপাল ভার্ব কিন্তু বা মূল ভার্ব কিন্তু তাহলে বাক্য এই যে মূল ভার্ব দিয়ে শুরু হয়েছে তার মানে এটা কি সেন্টেন্স বলবো আমরা কি কথা বুঝাইতে পারছি যদি কোনো বাক্য ডাইরেক্ট সাবজেক্ট নাই কি নাই এখন তোমরা বলতে পারো যে স্যার এখানে কি কোনো সাবজেক্ট নাই ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট আছে ইউ সেটা উজ্জ আছে কই স্যার এখানে নাই উজ্জ আছে উজ্জ বোঝো না উজ্জ মানে সাইলেন্ট আছে তার মানে এখানে নাই কিন্তু যদি আমি বলি এখানে আছে কথা কি বুঝছো কিন্তু বাক্যের লাগার সময় সেখানে নাই তার মানে কি দিয়ে শুরু হইছে আমরা মনে রাখতে হবে কি দিয়ে মানে যদি কোনো বাক্য কথা বলো না লাবণী এদেরকে আলাদা করে দেন কথা বলো না যদি কোনো বাক্য কি দিয়ে শুরু হয় মূল ভার্ব দিয়ে শুরু হয় তাহলে সেটাকে আমরা কি বলবো ইম্পারেটিভ সেন্টেন্স মনে থাকবে তোমাদের আবার আরেকটা জিনিস দেখো ডন্ট অথবা নেভার কি দিয়া ডন্ট বলো কি ডন্ট নেভার নরমালি এগুলো থাকে বাক্যের শুরুতে ডন্ট নেভার অলওয়েজ কি বলো ডন্ট নেভার অলওয়েজ প্লিজ তারপর হচ্ছে কে কথা বলো না প্লিজ কাইন্ডলি তাহলে কি বললাম ডন্ট নেভার অলওয়েজ প্লিজ কাইন্ডলি এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো থাকলে আমরা এই যে ওয়ার্ডগুলো সাধারণত এই ওয়ার্ডগুলো থাকার পরেও কিন্তু মূল ভার্ব থাকে এই ওয়ার্ডগুলো যদি থাকে শুরুতে তারপরেও কি থাকবে তখন বুঝবো আমরা ওটা কি সেন্টেন্সে আছে ইম্পারেটিভ সেন্টেন্সে আছে কি কথা বুঝাইতে পারছি একটু খেয়াল করো দেখো মানে একটু দেখো তাহলে আমি যদি লিখি ডন্ট কল মি অ্যাগেইন মানে কি আমাকে আর দেখো না আমাকে আর দেখো না তাহলে দেখো তো কি দিয়ে শুরু হইছে ডন ডন দিয়ে এবং কি আছে তারপরে ভার্ব আছে এটা কিন্তু মূল ভার্ব এবং শেষে কি আছে ফুল স্টপ অনেক সময় অনেক বাক্যে দেখবে যে ডন দিয়ে শুরু হচ্ছে সেটা প্রশ্নবোধক চিহ্ন তার মানে সেটা ইন্টারোগেটিভ তাই না এখন কথা হচ্ছে যে ডন্ট নেভার অলওয়েজ প্লিজ কাইন্ডলি দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় তাহলে সেটাকে আমরা কি বলবো বলো এখন কি কথা বুঝাইতে পারছি হ্যাঁ এই বুঝছো আবার আরেকটা জিনিস খেয়াল রাখো লেট কি বলো লেট দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় কি দিয়া লেটটা কিন্তু ভার্ব লেটটা কি বলো লেট দিয়ে বাক্য শুরু হতে পারে লেট দিয়ে উদাহরণ দিয়ে বুঝতে শুরু এগুলো বুঝছো তো তাহলে ইম্পারেটিভ সেন্টেন্স কি দিয়ে শুরু হবে মূল ভার্ব দিয়ে কি দিয়ে তারপর কি বললাম ডন্ট নেভার অলওয়েজ প্লিজ কাইন্ডলি দিয়ে শুরু হবে তারপর কি দিয়া লেট দিয়ে শুরু হবে লেটের একটা উদাহরণ দেই কি দিয়ে শুরু হবে কও লেট দিয়ে কিভাবে শুরু হয় দেখো লেট দিয়ে দুই ধরনের বাক্য হয় একটা হচ্ছে let us go on a picnic এটা মানে হচ্ছে চলো পিকনিকে যাই চলো কি করি let us go on a picnic ভালো করে খেয়াল করো লেটের পরে যদি আস থাকে কি থাকে লেটের পরে আস থাকে এটা প্রস্তাব বোঝায় কি বোঝায় প্রস্তাব এটা মনে রাখবা শুধু কি বোঝায় প্রস্তাব লেটের পরে আস থাকলে কি বোঝায় প্রস্তাব প্রপোজ বোঝায় ঠিক আছে লেটের পরে আস থাকলে কি বোঝায় আর লেটের পরে আস ব্যতীত অন্য যে কোনো অবজেক্ট থাকে যদি অর্থাৎ লেটের পরে যদি এরকম থাকে লেট মি লেট হিম লেট রহিম যাই থাকুক না কেন মানে আজ ব্যতীত অন্য যে কোনো অবজেক্ট যদি থাকে আসতেছো কেন শোনো লেটের পরে আজ ব্যতীত অন্য যে কোনো অবজেক্ট যদি থাকে তাহলে সেটাকে আমরা সেটা বুঝাই কি অনুমতি বুঝাই বলো অনুমতি বুঝাই কি আমার কথা বুঝছো আমি আরেকবার রিভিশন করে লেটের পরে আস থাকলে প্রস্তাব ইম্পারেটিভ সেন্টেন্স কি আদেশ উপদেশ অনুরোধ ক্ষমা চাওয়া ইত্যাদি বুঝায় হ্যাঁ স্যার ইম্পারেটিভ সেন্টেন্স মূলত মূল ভার্ব দিয়ে শুরু হয় কি দিয়ে শুরু হয় ইম্পারেটিভ সেন্টেন্স মূল ভার্ব দিয়ে শুরু হয় তারপরে ডন্ট নেভার অলওয়েজ প্লিজ কাইন্ডলি এগুলো দিয়ে শুরু হয় এগুলোর পরে কি থাকবে মূল ভার্ব থাকবে এবং শেষে অবশ্যই ফুল স্টপ থাকবে তারপর কি বললাম লেট দিয়ে শুরু হয় কি দিয়ে শুরু হয় লেট দিয়ে শুরু হয় লেট দিয়ে লেটের পরে আস থাকে লেটের পরে যদি আস থাকে তাহলে সেটা প্রস্তাব বোঝায় কি বোঝায় প্রস্তাব লেটের পরে আস থাকলে প্রস্তাব বোঝায় লেটের পরে আস ব্যতীত অন্য যে কোনো অবজেক্ট থাকলে সেটা অনুমতি অনুমতি বোঝায় মনে রাখতে বাবা নাই শুধু ঠিক আছে